নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটা কি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপি করার জন্য আমি এখানে পরিমাণ মতন পটল কেটে নিয়েছি, আলু নিয়েছি আর পরিমাণ মতন সয়াবিন নিয়েছি। আর এখানে কি কি মশলা লাগছে, এই যে আমি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি কুচি করে কেটে, গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। আমি এই সয়াবিন আর আলুগুলোকে হালকা করে একটু সিদ্ধ করে নেব। আমি এই সয়াবিনগুলোকে একটু গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই সয়াবিন সিদ্ধ করার গরম জলের মধ্যে আমি আলুগুলোকেও সিদ্ধ করে নেব। পটলগুলো আমি অর্ধেক% লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব হালকা করে। আমার আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমি সয়াবিন আর পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকেও হালকা করে দিয়ে ভেজে নেব। পেস্ট বানিয়ে নেব। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি আর এই যে আদা নিয়েছি, আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। ওগুলোকে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, সয়াবিন, আলু আর হয়তো পটল। এবার আমি নামিয়ে ফেলবো, আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। একটা টমেটোগুলো তেলের উপরে দিয়ে দিলাম। আমি টমেটোটা তেলের উপরে দিয়ে অর্ধেক% সিদ্ধ করে নিয়েছি ভেজে। এর মধ্যে আমি পেস্ট করে রাখা জিরে, লঙ্কা আর আদা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মতন লবণটা দিয়ে দিলাম। ভাজার সময় যেহেতু আমার লবণ দেওয়া ছিল, তাহলে আমার যেমন পরিমাণ লাগবে সেই অনুযায়ী মশলার মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছি, এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছি, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণটা দেবেন। আমি আমার পরিমাণ মতন দিলাম। আমার এই যে গ্রেভি দেওয়ার পরে ফুটে উঠেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো। আগে আমি একটু শাহি গরম মশলা দিয়ে নিলাম, আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন। হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এরকম নিরামিষ দিনে এরকম একটা রেসিপি করে রাখবেন, খুবই সুস্বাদু লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর যেসব জন্য ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।